নমস্কার। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। তান্ত্রিক সুদর্শন কবিরাজ ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যে আমার এখান থেকে দীক্ষা নিয়ে গিয়েছে, যারা আমার শিষ্য, তাদেরকে আমি বলতেছি। তারা এক শিষ্য আমাকে সেদিন ফোন করে বলল যে, গুরুজি আমি তো মালা জপ করতেছি, মালা জপ করা একটু নিয়মটা আমাকে বলে দেন। তা আমি ভিডিও তার জন্য একটু বেনে দিচ্ছি, আপনারা ভালো করে দেখে নেবেন যারা আমার থেকে দীক্ষা নিয়ে গেছেন। যখন মায়ের বীজ মন্ত্র জপ করবেন, এই যে মালা, এই 108টা কাঠি আছে, এই মাঝখানে এটা যেটা আছে, মাঝখানে এটা দিয়ে 9টা। আপনারা এই যে মালা উপর দিকে কোনো জপ করবেন না, মালা নিচ দিকে। এই লোকটা একটু বেঁকে নিয়ে এরকমভাবে কাঠিটা নিয়ে এর থেকে শুরু করবেন, এটার থেকে না। মাঝখানটা এখানে এসে শেষও করবেন না, এখান থেকে শুরুও করবেন না। মাঝখানে পর যে কাঠিটা আছে এখান থেকে শুরু করবেন। এই লোকটা একটু দুমড়ে নেবেন, নিয়ে যে বীজ মন্ত্রটা আছে সেই বীজ মন্ত্রটা এরকমভাবে জপ করবেন। জপ করার পর যখন এই মালা গোটায় এরকমভাবে ঘুরে এসে এই কাঠিটি লেগে যাবে, আবার এই পর্যন্ত যখন ঠেকে যাবে, তখন আপনারা করবেন কি, এই যে মাঝখানে যে কাঠিটি আছে, এই মাঝখানে কাঠিটি আপনারা এটা দেবে এপার আসবেন না। এই মাছ বরাবর মালা জপতে জপতে এসে ঠেকে গেলে আপনারা এপার দিয়ে এটা কখনো ওপার করবেন না। এটা সুন্দর এই ঘুরে গেলে মালাটা সুন্দর এরকমভাবে ঘুরে নেবেন। এই যে মালাটা সুন্দর এরকম ঘুরে নিয়ে আবার এরকম থেকে জপ করবেন। আবার ঠেকে গেলে আবার মালাটা এরকমভাবে ঘুরে নেবেন, নিয়ে এরকমভাবে জপ করবেন। এ হলো জপ করা প্রসেস। আর এই লোকটা আপনারা কখনো মালাতে ঠেকাবেন না, এবং দেবতার দিকে এরকমভাবে লোক স্থিরভাবে খারাপ করে রাখবেন না, একটু বেঁকে করে রাখবেন। লোক যদি এরকম স্থির করে রাখা হয় তাহলে দেবতাকে লোক দেখানো হয়। কারণ এই লোক খারাপ আবার ভালো, যদি কোনো তর্ক বিতর্ক হয় তাহলে এই লোকই কিন্তু আগে যায়, তোকে দেখে নেবো, তোকে এটা করবো সেটা করবো, এই লোকই কিন্তু আগে যায়। এই লোক আবার ভালো আবার খারাপও। আবার যদি বলা হয়, আরে বাবা আমি একটা রাস্তা যাব, আমি তো ঘাটা চিনতে পারছি না, কোন দিক দিয়ে যাবো, এই লোকে আবার দেখে দিবে ওই দিক দিয়ে যান। ঘাটার দিকে হলে এই লোকে আবার দেখে দিবে ওই দিকে যান। কারণ এই লোকের ভালো গুণও আছে, খারাপ গুণও আছে। এই কারণে বলতেছি, এই লোকটা কোনো দেবতার দিকে খারাপ আঙ্গুলে রাখবেন না, একটু বেঁকে রাখবেন। আর মালা যেন এই লোক দিয়ে যেন জপ না হয়, মালা এরকমভাবে জপ করবেন। আশা করে আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। গুরুর প্রতি যদি আপনার ভালোবাসা থাকে তাহলে অবশ্যই কমেন্টে তা জানাবেন। আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে। নমস্কার। জয় মা কালী, জয় মা তারা।